যতই নতুন কিছু শেখো সেটা প্র্যাকটিস না করলে কিন্তু কোনো দিনই সেটার উপর মাস্টারি অর্জন করতে পারবে না। তাই ইংরাজির যে রুলসগুলো এর আগের ভিডিওগুলোতে আমি শিখিয়েছি সেগুলোকে কিন্তু রেগুলার 10 থেকে 15 মিনিট প্র্যাকটিস করতে হবে। যখনই খালি সময় পাবে, বাসে যেতে যেতে, ট্রেনে যেতে যেতে, অথবা হাঁটতে হাঁটতে, যখনই খালি সময় পাবে নিজের সাথে প্র্যাকটিস করো, বাংলা সেন্টেন্সগুলোকে নিজের মতো ট্রান্সলেট করো, আর ইংলিশপিডিয়া বাংলা বাই এসআর এর এই ভিডিওগুলো তোমাদের কাজে লাগাও। আজকের ভিডিওতে আমরা করব 10 মিনিট প্র্যাকটিস, যেখানে সোজা সোজা বাংলা সেন্টেন্সগুলোকে আমরা ইংলিশে ট্রান্সলেট করা শিখবো। খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। যারা ভিডিওটা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আমার মতে আজ ম্যাচটা হেরে যাব আমরা। আমার মতে, ইন মাই ওপিনিয়ন। আমার মতে মানে ইন মাই ওপিনিয়ন উই উইল লুজ দ্য ম্যাচ। আমার মতে আজ আমরা ম্যাচটা হেরে যাব। ইন মাই ওপিনিয়ন উই উইল লুজ দ্য ম্যাচ। আমি মনে করি যে আজ আমার পৌঁছতে লেট হবে। আমি মনে করি, আই থিঙ্ক আই উইল বি লেট টুডে। আমি মনে করি আমার আজ লেট হবে। আই থিঙ্ক আই উইল বি লেট টুডে। আই থিঙ্ক মানে আমি মনে করি, আর ইন মাই ওপিনিয়ন মানে আমার মতে। আমরা অনেক সময় বলি আমার মতে তোমার এই কাজটা করা উচিত না। ইন মাই ওপিনিয়ন, ইন মাই ওপিনিয়ন ইউ শুড নট ডু দিস ওয়ার্ক। আমার মতে তোমার এই কাজটা করা উচিত নয়। আমার মতে, ইন মাই ওপিনিয়ন ইউ শুড নট ডু দিস ওয়ার্ক। আমার মতে তোমার কাজটা শেষ করা উচিত। ইন মাই ওপিনিয়ন ইউ শুড কমপ্লিট দ্য ওয়ার্ক। ইউ শুড কমপ্লিট দ্য ওয়ার্ক। আমার মতে তোমার কাজে মনোযোগ দেওয়া উচিত। ইন মাই ওপিনিয়ন ইউ মাস্ট ফোকাস অন ইয়োর ওয়ার্ক। আচ্ছা, মাস্ট আমরা কখন বলবো? যখন অবশ্যই আমরা জোর দেব। তোমার অবশ্যই আর শুধু উচিত বোঝাতে আমরা শুড ইউজ করব। শুড আর মাস্টের মধ্যে পার্থক্য কি? মাস্ট মানে হচ্ছে মোর প্লাস শুড, বেশি উচিত। বোঝা গেছে? তাহলে ইন মাই ওপিনিয়ন হচ্ছে আমার মতে। যখনই আমি কোনো বিষয়ে মতামত দেব তখনই কিন্তু আমরা এই সেন্টেন্সটা ইউজ করি, এই ফ্রেজটা ইউজ করি, ইন মাই ওপিনিয়ন। তারপর বাকিটা বলি যে আমার মত অনুসারে, আমার মত অনুযায়ী। আমার মত অনুযায়ী তোমার এই পরীক্ষাটা দেওয়া উচিত। ইন মাই ওপিনিয়ন ইউ শুড টেক দ্য এক্সাম। ইউ শুড টেক দ্য এক্সাম। আমার মত অনুসারে তোমার সাউথে চিকিৎসা করানো উচিত। ইউ শুড টেক হার টু সাউথ ইন্ডিয়া ফর ট্রিটমেন্ট। কি বলতে চাইলাম এটা আমি? আমার মত অনুসারে তোমার তাকে সাউথ ইন্ডিয়ায় নিয়ে যাওয়া উচিত ট্রিটমেন্টের জন্য। ইন মাই ওপিনিয়ন ইউ শুড টেক হার টু সাউথ ইন্ডিয়া ফর ট্রিটমেন্ট। আমি যখন কোনো মত দেব সেই সেন্টেন্সটাকে কিভাবে বলবো? ইন মাই ওপিনিয়ন। ইন মাই ওপিনিয়ন। তোমাদেরকে আমি একটা সেন্টেন্স লিখে দিচ্ছি, বলো তো। আমার মত অনুযায়ী কাল ঝড় বৃষ্টি হতে পারে। আমার মত অনুযায়ী কাল ঝড় বৃষ্টি হতে পারে। এই সেন্টেন্সটা কমেন্ট বক্সে লিখে জানাও তো কি হতে পারে। এই সেন্টেন্সটা কমেন্টে লিখে জানাও যে ইন মাই ওপিনিয়ন ফ্রেজটা ইউজ করে আমরা এই সেন্টেন্সটার ট্রান্সলেশন কিভাবে করব। এরপর আমার মনে হয় বা আমি মনে করি, সেটার ফ্রেজটা কি? আই থিঙ্ক। আমি মনে করি তুমি একটু বেশি কথা বলছো। আই থিঙ্ক ইউ আর টকিং টু মাচ। ইউ আর টকিং টু মাচ। আমি মনে করি আজ প্রচন্ড গরম।
I think it is very hot and humid today. I think it is very hot and humid today. I think আমি মনে করি, আর এর আগে আমরা কোনটা করেছি? ইন মাই ওপিনিয়ন বা আমার মতে। আমি মনে করি তোমার এখানে চুপ থাকাই ভালো। I think you should keep silence today, বা এটা বলতে পারো you should be silent today। তোমার আজ চুপ থাকাই ভালো। আমি মনে করি I think, আমার মতে, ইন মাই ওপিনিয়ন। আমি মনে করি এই কাজটা দুদিনে শেষ হবে না। I think this work cannot be finished in 2 days. I think this work cannot be finished in 2 days. আমি মনে করি এই কাজটা দুদিনে শেষ করা সম্ভব নয়। আমি মনে করি তোমার কাল আসা উচিত। I think you should come tomorrow. You should come tomorrow. আমি মনে করি এই কাজটার জন্য 10 দিন লাগবে। I think this work requires 10 days. I think this work requires মানে প্রয়োজন। I think this work requires 10 days. তাহলে আমি মনে করি I think, আমার মত অনুসারে, in my opinion। যা ইচ্ছা যায় করো। Do whatever you want. Whatever you want. তোমার যা ইচ্ছা যায় বলো। Speak whatever you want. তোমার যা ইচ্ছা যায় খাও। Eat whatever you want. যা ইচ্ছা, whatever you want, বা যা তোমার ইচ্ছা, whatever you want। যেখানে ইচ্ছা, তোমার যেখানে ইচ্ছা, wherever, where মানে কোথায়, যেখানে ইচ্ছা যাও। Go wherever you want. Sleep wherever you want. Sit wherever you want, মানে যেখানে ইচ্ছা যাও, যেখানে তোমার ইচ্ছা, তোমার যেখানে ইচ্ছা যাও, তোমার যেখানে ইচ্ছা শো, তোমার যেখানে ইচ্ছা বসো। Keep wherever you want, যেখানে ইচ্ছা রাখো। তাহলে যেখানে ইচ্ছা wherever, যা ইচ্ছা whatever, যা ইচ্ছা খাও whatever you eat, বা whatever you want। যা ইচ্ছা লেখো write whatever you want। যা ইচ্ছা পড়ো read whatever you want। যেখানে ইচ্ছা লেখো write wherever you want। বোঝা যাচ্ছে? আমরা এই সেন্টেন্স গুলো কিন্তু রেগুলার কনভারসেশনে ইউজ করে থাকি। যেখানে ইচ্ছা যাও, যা ইচ্ছা খাও, বাবা মারা বলে থাকে আমাদের। কিন্তু সেগুলোকেই যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করতে চাই, দেখো কি সুন্দর আমরা বলতে পারবো। জাস্ট দুটো স্ট্রাকচার, হোয়াট এভার ইউ ওয়ান্ট, তার সাথে আমরা ভার্ব গুলোকে জাস্ট চেঞ্জ করেছি। সিমিলারলি ওয়ার এভার ইউ ওয়ান্ট, আমরা জাস্ট ভার্ব গুলোকে চেঞ্জ করেছি। এই রকম ভাবেই কিন্তু তোমরা শুরু করতে পারো, যেখানে জাস্ট একটা ওয়ার্ড চেঞ্জ করলেই তোমরা মাল্টিপল সেন্টেন্স ক্রিয়েট করতে পারবে। আজকে আমরা প্রায় 4টে স্ট্রাকচার মানে ফ্রেজ শিখলাম। প্রথমটা কি? ইন মাই ওপিনিয়ন, আমার মত অনুযায়ী। তারপরটা আমি মনে করি, আই থিঙ্ক। তারপরের দুটো তোমার যা ইচ্ছা, হোয়াট এভার ইউ ওয়ান্ট, আর তোমার যেখানে ইচ্ছা, ওয়ার এভার ইউ ওয়ান্ট। এই 4টে স্ট্রাকচার ইউজ করে কিন্তু আমরা বেশ কয়েকটা সেন্টেন্স ক্রিয়েট করে ফেলতে পারলাম। তোমরাও
চারটে ফ্রেজ ইউজ করে চারটে সেন্টেন্স ক্রিয়েট করে কমেন্ট বক্সে জানাও। আর কেমন লাগছে এই ছোট ছোট টিপস এন্ড ট্রিক্স গুলো অবশ্যই সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলো না।